शतिवेशं ततो जायमुदीरयेत्। जग्गानमत्तं भवनं दयालु उल्लाघयनप्रकरोत्प्रमत्तं सप्रेम सम्पत्स्युदेत्पतिहं श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये। श्रीमाधुज्ज कदम्बिनी जियात प्रवर्षिणी भक्तिलता पुष्टिमेत्तो ददाति फलमुत्तमं। जय जाति हरिर्धाम रसति शैवसेवनम्। परम विजयति श्रीकृष्ण संकीर्तनम्। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयति तमम्। श्री माधुर्य कादम्बिनी तृतीय अमृत वृष्टि अनर्थ निवृत्ति प्रसंग आलोच्य विषय। अपराधेर भेद और निवृत्तिर पंच प्रकार भेद इत्यादि आलोच्य विषय। कয়েকদিন যাবৎ অনিষ্ঠিতা ভজনের যে লক্ষণগুলি আলোচিত হয়েছিল, উৎসাহময়ী, গণতরলা, বহু বিকল্পা, বিষয় সঙ্গরা, তরঙ্গ রঙ্গিনী, অনিষ্ঠিত জীবনে এই সমস্ত ভাবদশা উপস্থিত হয়। কিন্তু ভজন করিলে অনর্থ নিবৃত্তি হয়। অনর্থের লক্ষণ জানা দরকার আছে। সাধক যদি অনর্থের লক্ষণ না জানেন, তাই তো কোনো ক্ষেত্রে অনর্থকেই পরমার্থ জ্ঞান করিয়া বঞ্চিত হয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অনর্থকেই পরমার্থ জ্ঞান করিয়া জীব বঞ্চিত হয়। অতএব অনর্থের নিবৃত্তি প্রয়োজন। সাধুর সঙ্গে ভজন না হলে অনর্থ নিবৃত্তি হতেই পারে না। অথানার্থানাং নিবৃত্তি তে জনার্থা চতুর্বিধাঃ দুষ্কৃতত্থাম সুকৃতত্থাম অপরাধত্থাম ভক্তোত্থাস্যেতি। अनंतर अनर्थ सम्बन्धी समूहेर निवृत्ति से अनर्थ चतुर्विध। दुष्कृति उत्थ, सुकृतत्व, अपराधत्व और भक्तत्व। उत्थ शब्देर अर्थ उठ, जाग्रत, जात। दुष्कृति थेके जात ताई दुष्कृतत्व, अपराध, अनर्थ। और सुकृति हईते और अनर्थ जात है। अपराध থেকেও अनर्थ जात है। আবার অন্যের কি কথা, ভক্তি হইতেও অপরাধ জাত হয়। তবে ভজন রহস্য থেকে আমরা জানতে পারি অনর্থ চার প্রকার। তা হলো तत्वभ्रम, असतृष्णा, हृदय दुर्बल्य, अपराध। ज्ञानर्थ चतुर्विध, माया मुग्धस्य जीवस्य ज्ञानर्थ चतुर्विध। আর এখানে বলছেন চার প্রকার অনর্থ। তা দুষ্কৃতি তত্ত্ব, দুষ্কৃতি অর্থ, সুকৃতত্ব, অপরাধত্ব, ভক্তত্ব। এদের বিচার করা হচ্ছে দুষ্কৃতি থেকে जात अनर्थ लक्षण की
তত্র দুষ্কৃতোত্থা দুরভিনিবেশ দেশরগদ্যঃ পূর্বোক্তা ক্লেশা এবং তন্মধ্যে দুরভিনিবেশ দেশ ও রাগ প্রভৃতি পূর্বোক্ত ক্লেশ সমূহই দুষ্কৃতত্ব অনর্থ। অভিনিবেশ তো অনর্থ ক্লেশ বলা হয়েছে, অবিদ্যা অভিনিবেশ, আর দেশ পরের প্রতি শত্রুতা হেতু, আবার রাগ হইতেও যে অনর্থের উদয় হয়। এই জন্য বলতেছেন দুরভিনিবেশ, বিদ্বেষ ও রাগ এগুলি পূর্বোক্ত ক্লেশ সমূহই দুষ্কৃতত্ব অনর্থবাচ্য। যেহেতু এরা সবই ক্লেশপ্রদ, যাহা ক্লেশপ্রদ তা তো অনর্থবাচ্যই বটে। বিবিধ প্রকার ভোগের অভিনিবেশই সুকৃতত্ব অনর্থ। এরপরে বলছেন সুকৃতত্ব অনর্থ কেমন? সুকৃতত্বা ভোগাভিনিবেশা বিবিধা এহ। ভোগের অভিনিবেশ থেকে, হরি বল, ভোগের অভিনিবেশ থেকে একবার অনর্থ জাত হয়। ভোগে মন আছে, এ তো এই জগতেও দেখা যায়। ভোগে প্রমত্ত, সাধন বিষয়ে অসাবধান এবং অনর্থ ঘটিয়ে থাকে। বিবিধ প্রকার ভোগের অভিনিবেশই সুকৃতত্ব অনর্থ। সেই সুকৃতত্ব অনর্থকে কেহ কেউ ক্লেশের অন্তর্গত বলিয়া থাকেন। এই অনর্থটাও ক্লেশবাচ্য। তে চ ক্লেশান্ত পাতিন ইতি কেচিৎ অপরাধোত্থা ইত্যত্র নামাপরাধা এব গিচ্ছন্তে সেবাপরাধানন্ত নামভিস্তন্নিবর্তকো স্তোত্র পাঠৈ সেবা সতত্তেন চ বজ্বস্য বিবেকিনঃ প্রায়ঃ প্রতিদিনমিবোপশমেনাঙ্কুরি ভাবাপলব্ধে। সেবা অপরাধ নিবর্তক, আচ্ছা, অপরাধত্ব অনর্থ বলিতে এখানে নাম অপরাধকেই গ্রহণ করা হইয়াছে, কিন্তু সেবা অপরাধকে নয়। সেবা অপরাধ নিবর্তক শ্রী নাম স্তোত্রাদি পাঠ ও নিরন্তর ভগবত সেবার দ্বারা সজ্জন বিবেকীগণ প্রায়শ প্রতিদিন জাত সেবা অপরাধীর উপশম করাই উহার আর অঙ্কুরীভাব দৃষ্ট হয় না, অর্থাৎ আর জাগ্রত হয় না। কিন্তু তত্তদুপশম সম্ভব বলেন তত্র সাবধানতা শৈথিল্যে সেবাপরাধাওপি নামাপরাধা এব সু। কিন্তু সেই স্তোত্র পাঠাদি ও নামকরণের দ্বারা সেবাপরাধ উপশম হয়, তার জন্য সেবা অপরাধ বিষয়ে সাবধানের শীতলতা ঘটিলে সেবা অপরাধ সমূহ নাম অপরাধে পরিণত হয়। ভগবানের স্তুতি পাঠ নাম কীর্তনাদির দ্বারা উপশম হয় সেবা অপরাধ ঠিকই, কিন্তু যদি অসাবধানতা আসে যায়, সেবা অপরাধ বিষয়ে
শিথিলতা ঘটে গেলেই সেবা অপরাধ নাম অপরাধেই গণ্য হয়। এই জন্য শাস্ত্রে উক্ত আছে নাম্ন বলাজ্জস্য হি পাপ বুদ্ধি রীতি। 10 প্রকার নাম অপরাধের মধ্যে নাম বলে যার পাপ বুদ্ধি, তার জমাদি নিয়মের দ্বারা তার চিত্ত শুদ্ধ হয় না। তাহলে এই স্থলে শ্রী নামকে সেবাপরাধীর উপশমকারক রূপে গৃহীত হইলেও নাম এই উপলক্ষণে ভক্তি অঙ্গমাত্রই উপশম। উপলক্ষণ কাকে বলে? স্বপ্রতিপাদকত্বে সতি শতপ্রতিপাদকত্বম, অর্থাৎ যে স্বয়ং নিজেকে প্রতিপাদন করিয়া অন্যকেও প্রতিপাদন করে তাই উপলক্ষণ। তারপর দেখলাম যে নাম অপরাধ, সেবা অপরাধ, আবার নাম অপরাধ এগুলো এক জায়গায় হয়ে আসছে। সে নামকে সেবা অপরাধের উপশমকারক রূপে গৃহীত হইলেও নাম এই উপলক্ষণেও ভক্তি অঙ্গমাত্রই উপশমক। শ্রীনাম যেমন সেবা অপরাধ নিবার্তক, তেমনি নাম অপরাধ নিবার্তক। এই জন্য এটা উপলক্ষণ বিচার দিয়েছেন। লক্ষণের কাছে কাছে থাকলে উপলক্ষণ, তার মানে নিজেকে প্রতিপাদন করিয়া যা অন্যকেও প্রতিপাদন করে তাকে উপলক্ষণ বলা হয়। তত্র নাম ইত্যুপলক্ষণম ভক্তি মাত্রই শৈব উপসমকস্য ধর্মশাস্ত্রীয়পি প্রায়শ্চিত্ত বলেন পাপাচরণে নতস্য পাপস্য ক্ষয় প্রত্যুত গাঢ়তৈব। ধর্মশাস্ত্রে উক্ত আছে প্রায়শ্চিত্তর বলে পাপাচরণে প্রবৃত্ত হইলে পাপের ক্ষয় না হইয়া বরং গাঢ়ই হয়ে থাকে। নাম বলে পাপ বুদ্ধি। আর এই মানুষের এই প্রকার বুদ্ধি হয়, এক কৃষ্ণ নাম যত পাপ করে পাতকীর সাধ্য নহি তত পাপ করে। তা অনেকে মনে করেন একটু পাপ করে নি, দুপেরা হরিনাম করে দেব, দুপেরা হরিনাম করলে তো চলে যাবে পাপ। কারণ নাম তো অনেক পাপ ক্ষরণ করতে পারে, আমি একটু সামান্য করলে আর কি আসে যায়। এই প্রকার বুদ্ধিতে যারা নাম গ্রহণ করেন তাদের নামে অপরাধ হয়, এদেরকে জ্ঞান পাপী বলা হয়। জ্ঞানবশত যারা পাপাচরণ করে তাদের পাপের ক্ষয় হয় না, এই জন্য বলছেন বরং গাঢ়ই হয়ে থাকে। প্রত্যুত গাঢ়তৈব নন্যেবং। তারপরে বলছেন নঙ্গোপক্রমে ধ্বংস মদ্ধর্মোদ্ধব মদ্ধর্মোদ্ধবন্নপি ইতি বিশেষত দশার্ণয়ং জপমাত্রেণ সিদ্ধিত ইত্যাদি বাক্য বলেন তত্তদ অঙ্গানাম অননুষ্ঠানে বৈকল্যাদাবপি বা যাতে নামাপরাধ প্রসজ্জেত। বহু শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন। প্রথমেই উদ্ধবকে বলেছেন, দেখো আমার এই ধর্মের, এই উদ্ধব আমার মত বিষয়ক ধর্মের আরম্ভ মাত্রেই উহার অনুমাত্র নাশ হয় না। এই ভাগবত ধর্মের আরম্ভ মাত্রেই সমাপ্তি না হইলেও ইয়ার অনুমাত্র নাশ হয় না। বিশেষত এই দশাক্ষর মন্ত্র জপ মাত্রেই সিদ্ধিদান করে। তাহলে ইত্যাদি বাক্য বলে সেই ভক্তি অঙ্গ সময়ের সম্যক অনুষ্ঠান না করিলে
বা অঙ্গহানি করিলেও নাম অপরাধ হইবে কি না, এটা প্রশ্ন। যেহেতু দর্শন মন্ত্র জপ মাত্রই সিদ্ধিদান করে, আবার ভগবান বলেছেন আমার ধর্মের কোনো ক্রমনাশ নেই, তাহলে এই শাস্ত্র বলে অনেকেই মনে করতে পারেন যে ভক্তি অঙ্গসমের অনুষ্ঠান না করিলেও কি আসে যায়, অঙ্গহানি করিলেও তো অপরাধ হবে না। বলে না, এরূপ বলিতে পারো না, কারণ এটা জ্ঞানবশত হচ্ছে। নাম বলে পাপ বুদ্ধি বলিতে স্থলে ইচ্ছা করিয়া পাপ অনুষ্ঠান করিলে নাম অপরাধী হয়ে থাকে। মৈবাং নাম্ন বলাজ্যস্য ইত্যত্র পাপে বুদ্ধি চিকিৎসাদি তদেব হি পাপম যত্র সতি নিন্দা প্রায়শ্চিত্তাদি শ্রবণম। বিষয়টা বলিতেছেন এমনভাবে, আর তাই পাপ যার অনুষ্ঠানে নিন্দা আর তার নিবৃত্তির জন্য প্রায়শ্চিত্তাদির কথা শ্রবণ যাবে। নিন্দা পাপানুষ্ঠান হচ্ছে নিন্দনীয়, আবার পাপ থেকে নিবৃত্তির জন্য প্রায়শ্চিত্তের কথাও আছে, ঠিকই। এখানে নাম বলে পাপ বুদ্ধি বলিতে ইচ্ছা করিয়া পাপ অনুষ্ঠান করলে নাম অপরাধী হয়ে থাকে, কিন্তু পূর্বোক্ত স্থলে অসাবধানতা প্রযুক্ত পাপে প্রবৃত্তি না থাকাই নাম অপরাধ হয় না। কোনো পাপ অনুষ্ঠান অজ্ঞাত হয়ে গেল, তাহলে বলছেন এটা নাম অপরাধ হবে না। আর তাই পাপ হবে যার অনুষ্ঠানের নিন্দা এবং তার প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে। এরপরে বলছেন নচ কর্মমার্গ এব ভক্তি মার্গেপি অঙ্গ বৈকল্যাদৌ কাপি নিন্দা শ্রবণমিতি ন তত্রাপরাধ সংখ্যা তদুক্তম শ্রী ভাগবতে। এবার প্রশ্ন হচ্ছে, আর কর্মমার্গের ন্যায় ভক্তি মার্গে অঙ্গ বৈকল্যাদিতে সেইরূপ কোথাও নিন্দাদি শ্রুত হয় না, দৃষ্ট হয় না। অতএব পূর্বোক্ত স্থলে অপরাধেরও আশঙ্কা নাই। ভক্তি মার্গে কিন্তু এটা দেখা যাচ্ছে, কর্মমার্গে ন্যায় ভক্তি মার্গে ভক্তি যদি অঙ্গ বৈকল্য হয়, ভক্তির অঙ্গগুলি সম্পূর্ণরূপে যাজিত না হয়, যেমন শাস্ত্রে বলেছেন যে হরি নামটি সম্পূর্ণরূপে উচ্চারণ করতে পারছে না, তারও মুক্তি হয়। হ বলেছে, রি বলায়নি, বলতে পারেনি, কিন্তু অন্তরে হরিকে স্মরণ করেছে, তার মুক্তি অবশ্যম্ভাবী। উচ্চারণ ঠিক হলো না, কৃষ্ণ ভালো করে উচ্চারণ করতে পারল না, কৃষ্ণ না বলে কৃষ্ণ এমনটি বলেছে। তথাপি বলছেন এর অঙ্গ বৈকল্য আদিতে সেরূপ কোথাও নিন্দাদি শ্রুত হয় না। অতএব পূর্বোক্ত স্থলে অপরাধেরও আশঙ্কা নাই। বরং শ্রী ভাগবতে উক্ত হয়েছে যে বৈ ভগবতা প্রক্তাম উপায়াম আত্মলব্ধয়ে অঞ্জপুংসাম অবিদূষং বিদ্ধি ভগবতা নিতন জনস্থায় নররাজন নব প্রমাদ্যেত করিচিত ধাবন নিমিল্যবা নেত্রে নস্খলেন্ন পতে দিও।
ইতি। বরং শ্রী ভাগবতে উক্ত হয়েছে, হে রাজন, অজ্ঞানী পুরুষের আত্মলাভের নিমিত্ত শ্রী ভগবান কর্তৃক যে সকল উপায় কথিত হয়েছে, সেই সকল উপায়কেই ভাগবত ধর্ম বলিয়া জানিবে। যে ধর্মকে অবলম্বন করিয়া মানব নেত্র নিমীলন করিয়া ধাবমান হইল, পদস্খলন বা পতিত হইয়া প্রমাদগ্রস্ত হয় না। ভাগবত ধর্ম মানে কি? ভাগবত ধর্ম শুধুমাত্র পণ্ডিতের ধর্ম নয়, মূর্খাদিরও ধর্ম। এই জন্য এখানে বলছেন, যে বই ভগবতা প্রক্ত উপায়া, আত্ম উপলব্ধির জন্য ভগবান যে উপায়গুলি বর্ণন করিয়াছেন, কাদের জন্য? অঞ্জ পুংসাম অবিদুষাম, যারা পণ্ডিত নয় তাদের পক্ষেও অনায়াসী আত্মতত্ত্ব উপলব্ধির জন্য ভগবান যে উপায়গুলি গান করিয়াছেন, তাহাকেই ভাগবত বলিয়া জানিবেন। সেই ভাগবত ধর্মকে আশ্রয় করিয়া, হে রাজন, কোনোদিন কেউ প্রমাদগ্রস্ত হয় না। ন প্রমাদেত করিচিত, কখনো প্রমাদগ্রস্ত হয় না। ধাবন্যমেল্য বা নেত্রে ন স্খলেন্ন পতি দিও, এমনকি চোখ বন্ধ করে যদি দ্রুত গতিতে চলে, তাহলে সেখানে পতন বা স্খলনের সম্ভাবনা নেই। অর্থাৎ ভাগবত ধর্ম মার্গটি এতই প্রশস্ত, চলতে চলতে পদস্খলনের ব্যবস্থা নাই। পিছিল পথে চলতে যেমন পদস্খলনের ব্যবস্থা থাকে, সম্ভাবনা থাকে, আবার পথে যদি গর্তাদি থাকে, উঁচু নিচু ভাব থাকে, সেখানে স্খলনের সম্ভাবনা থাকে। কিন্তু এই ভাগবত ধর্ম মার্গে এমন কোনো ব্যবস্থা নাই। এই জন্য বললেন, চোখ বন্ধ করে যদি ছুটতে থাকে, ধাবন শব্দের তো ছুটা, হেঁটে দেওয়া তো সামান্য ব্যাপার। যদি কেউ চোখ বন্ধ করেও ছোটে, তাহলে কখনো সে স্খলিত হয় না, কখনো পতিত হয় না, অর্থাৎ সধর্মচ্যুত হয় না। স্খলিত হওয়া, একটুখানি পড়ে যাওয়া, পদস্খলন, আর পতিত হওয়া মানে পড়ে যাওয়া। এটা পদস্খলনও হয় না, আর পতিতও হয় না, সধর্মচ্যুত হয় না। পতিত মানে সধর্মচ্যুত। ভাগবত ধর্মটি এমন জিনিস, চোখ বন্ধ করে ছুটলেও দোষ হবে না। এই সমস্ত কথা এই স্থলে নিমিলন, অত্র নিমিল্যেতি কর্তৃ ব্যাপার লিঙ্গেন বিদ্যমানে এব নেত্রে মুদ্রয়িত্বা তয়াপি ধাবন পদন্যাচ স্থলমতিক্রম্যাপি ব্রজন ন স্খলেদিতি। অক্ষরার্থ লব্ধের ভগবত ধর্মমাশ্রিত তদঙ্গানি সর্বাণি জ্ঞাত্বাপি অজ্ঞ ইব কানিচিৎ উল্লঙ্ঘাপি অনুতিষ্ঠন ন প্রত্যব্যায়িষ্যৎ নাপি ফলাদ ভ্রস্যেদ ইত্যেবৈষ ব্যাখ্যা উপপদ্যতে। এই স্থলে নিমিলন করিয়া, এই শব্দের দ্বারা কর্তারই অনুষ্ঠিত কর্ম বিশেষ লক্ষণের দ্বারা নেত্রদ্বয় মুদ্রিত করিয়া এবং ধাবন শব্দে স্বাভাবিক পদবিক্ষেপের স্থল অতিক্রম করিয়া গমন করিলেও পদস্খলন হয় না। এই প্রকার অক্ষরার্থের প্রতীতি হয়। অক্ষরার্থ এরকম বোঝায়, উক্ত শ্লোকদ্বয়ের দ্বারা
বোধগম্য হয় যে কোনো ব্যক্তি ভাগবত ধর্ম আশ্রয় করিয়া তার অঙ্গ সকল অঙ্গ জানিয়াও যদি অজ্ঞের ন্যায় কোনো অঙ্গ লঙ্ঘন করিয়া, অজ্ঞ ব্যক্তি যেমন লঙ্ঘন করে, কোনো প্রয়োজন বোধে ভাগবত ধর্ম সবই জানেন, কিন্তু কোনো অঙ্গ যদি লঙ্ঘন করিয়া অনুষ্ঠান করেন তাহলে প্রত্যব্যয়গ্রস্ত হয় না। গুরুত্ব আছে। একটা মুক্ত অঙ্গ সাধন করতে যেয়ে যদি কোনো একটা গৌণ অঙ্গকেও লঙ্ঘন করেন তাহলে দোষের হবে না। দেখা যায় দোষের, পূজা করতে করতে ওঠা দোষের, পূজা করতে করতে উঠে অন্যকে সমাদরাদি করা দোষের। কিন্তু কোনো মহাভাগবতাদি যদি এসে উপস্থিত হয়, কোনো ভাগবত এসে উপস্থিত হন, তাহলে সঙ্গে সঙ্গে পূজা ছেড়ে তার সমাদর করতে গেলে এখানে প্রত্যব্যয় দোষ হবে না। যে ভগবানের ছেড়ে চলে গেছে তার জন্য দোষ হবে না, বরং এটা গুণেরই। এই ধর্মটা সকলেই জানে না। নিয়ম করেছে, ভজন করছেন, নিয়ম করেছেন আসন থেকে উঠবো না, কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কিন্তু মহান ঋষি অগস্ত্য সেখানে উপস্থিত হয়েছেন। তাকে সমাদর করাটা তার ধর্মরক্ষার একটা বিশেষ অঙ্গ ছিল বটে, কিন্তু তিনি মনে করেছেন আসন থেকে উঠলে, কথা বললে আমার ব্রতভঙ্গ হয়। এই একটা বিচার যখনই করলেন তাকে সমাধান না করাই দোষ হয়ে গেল। কিন্তু তিনি যদি ওখান থেকে উঠে তাকে সমাদর করতেন তাহলে তার আশীর্বাদে হয়তো সাধন করে যা লাভ হয় তার থেকে অধিক লাভ হয়ে যেত, বিনা সাধনে হয়ে যেত, কিন্তু তা হলো না। এই জন্য দেখা যায়, এই বলিতেছেন যে কোনো কারণে অজ্ঞের মতো, অজ্ঞ না, জানেন, অজ্ঞের ন্যায় কোনো অঙ্গ লঙ্ঘন করিয়া অনুষ্ঠান করিলেও প্রত্যব্যয়গ্রস্ত হয় না বা ফলচ্যুতও হয় না, এই অর্থই উপলব্ধ হইতেছে। তাহলে ভাগবত ধর্ম এতটুকু উদার, দয়াল। এই স্থলে নিমিলনম নাম জ্ঞানম তস্যাপি শ্রুতি স্মৃতি বিষয়াবিত্তেষা তু ন সঙ্গচ্ছতে মোক্ষার্থ বাধা যোগাৎ। এই স্থলে নিমিলন শব্দে শ্রুতি স্মৃতি বিষয়ে অজ্ঞান এইরূপ অর্থ সঙ্গত হবে না। যদি বলা হয় উনি চোখ বন্ধ করে যাচ্ছেন তাহলে শ্রুতি স্মৃতি জানেন না, এটুক নয়, এরূপ অর্থ সঙ্গত হবে না। তিনি জানেন, কারণ নচেৎ ধাবন নিমিল্লে ইত্যেতদেব দাতিংসদ অপরাধা ভাবমপি ক্রোড়ীকরোতীতি বচ্ছম। এই স্থলে নিমিলন শব্দে শ্রুতি স্মৃতি বিষয়ে অজ্ঞানরূপ অর্থ সঙ্গত হয় না, কারণ ওইরূপ লক্ষ্যার্থে মোক্ষার্থের বাধা হয়। আবার ধাবন ও নিমিলন এই দুটি পদ দ্বারা 32 প্রকার সেবা অপরাধের অভাব পরিকৃত করা হইয়াছে। দাত্রিংশদ অর্থাৎ 32 সেবা অপরাধের অভাব পরিকৃত করা হয়েছে। এর মধ্যে দ্বারা ইয়াও বলিতে পারো না। এই যে 32 প্রকার সেবা অপরাধের মধ্যে আছে, এটাও বলিতে পারো না, যেহেতু এই স্থলে ভগবত কথিত উপায় সমূহকে আশ্রয় করিয়া এইরূপ উক্তি আছে। অতএব সেখানে এই যে ভগবত বিধান যেখানে আছে
সেখানে দোষের কোনো প্রশ্রয় নাই। সেটা কেমন বলছেন? জান ভগবতা প্রক্তানুপায়ান আশ্রিতে তুক্তোত্তাদ জানই বা পাদুকৈরপি গমনং ভগবদ্গৃহে ইত্যাদয়স্তু তত্র নিষিদ্ধা ইব। চোখ বন্ধ করে ছুটছে, এখানে দোষ হলো না, কিন্তু দোষের কথা হলো কোথায়? যদি পাদুকা যুগে মন্দিরে যায় দোষ হবে। এই স্থলে ভগবত কথিত উপায় সমূহকে আশ্রয় করিয়া এরূপ কথিত হয়েছে। জানে আরোহণ করিয়া বা পাদুকা ধারণ করিয়া ভগবদ্গৃহে প্রবেশ নিষেধ ইত্যাদি বাক্যে তো নিষিদ্ধই করা হয়েছে, কিন্তু ওখানে সেরকম ব্যবস্থা নাই। যাই হোক, এই সুকৃতত্ব অপরাধ দুষ্কৃতত্ব অপরাধের বিচার হচ্ছে, কিন্তু এগুলো মাথায় রাখা কঠিন ব্যাপার, সকলেই ধারণ করতে পারবে না, তথাপি শুনে রাখতে হবে সিদ্ধান্তপূর্ণ সবই ব্যাপার। যথা শতাং নিন্দেতি দশৌষু নাম্নৌ প্রথম অপরাধ। শতাং নিন্দা, সাধুদের নিন্দা 10টি নাম অপরাধের প্রথম নিন্দা, প্রথম অপরাধ বিচার। সেবা অপরাধ স্থলেও যে দ্বিপদ পশু শ্রীহরির সম্বন্ধে অপরাধ করে ইত্যাদি বাক্য সকলেই তাদিশ আচরণের নিন্দাই শ্রবণ করা যায়। আবার ওই নাম অপরাধ সকল প্রাচীন হোক আর আধুনিক হোক, যদি সম্যক অজ্ঞানকৃত হয়, তার ফলরূপ লক্ষণের দ্বারাই ওই অপরাধের অনুমান করা যায়, যে জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক, করলে তার ফল কিছু অনুমান করা যায়। জ্ঞাতসারে আগুনে হাত দিলেও যে জ্বলন ভাব আসে, অজ্ঞাতসারে হাত দিলেও সেইভাবে হয়। আগুনের মহিমা না জেনেও যদি আগুনে হাত দেয় তাহলে হাত পড়েই। যেমন বলেছেন যে ভগবানের নাম জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক উচ্চারণ করলেই তার ফল দান করে। যেমন বীর্যবান ঔষধ, তার মহিমা, তার মহত্ব বা তার প্রভাব না জানিয়াও যদি কেউ সেবন করে, তাহলে তার ফল সে অবশ্যই প্রাপ্ত হয়। ফলের দ্বারা ফলের কারণ অনুমিত হয়। ততস্থ দৈবাদ তস্মিন অপরাধে জাতি হন্ত পামরেণ মায়া সাধুষু অপরাধমিতি অনুতপ্ত যৌন কৃষাণো সম্মতি তপ্ত কৃষাণো না এবায়ম ইতি নয়েন তৎপদাগ্র এব নিপত্য প্রসাদয়ামিতি বিষণ্ণ চেতসা প্রণতি স্তুতি সম্মানাদিভির তস্যোপশমো কার্যা। এরপরেও বলেছেন, আমার একটু পড়বার ব্যতিক্রম হয়েছে। সেবাপরাধে তো হরের অপরাধাঞ্জ কুজ্জা দ্বিপদাং শুক্র ইত্যাদিষু শ্রেয়ন্ত এব নিন্দা কিঞ্চ তে নাম অপরাধা প্রাচীনা অর্বাচীনা বা যদি সম্যক অনভিজ্ঞতা অনভিজ্ঞাত প্রকারা সু কিন্তু তৎফল লিঙ্গেন অনুমীয়মানা এব তদা তেষাং নামবীর এবাবিশ্রান্ত প্রযুক্তই ভক্তি নিষ্ঠা উৎপদ্যমানায়ং ক্রমেণ উপশম। জানে না, অজ্ঞাতসারে যদি হয়ে যায় তাহলে নাম গ্রহণ করলে তার সেই অপরাধ থেকেই মুক্তি হয়। এই জন্য বলেছেন
অবিশ্রান্ত রূপে নাম নয়, নাম অপরাধ তাই স্থান নাহি পায়। অবিশ্রান্ত প্রদত্তানি নামান্যেব হরন্তগম। যদি তে জ্ঞায়ন্ত এব তদা তস্তি কশ্চিৎ বিশেষ। তবে যদি ওই সকল অপরাধ জ্ঞানকৃত হয়, তাদের স্থলে কিন্তু বিশেষ ব্যবস্থা দেখা যায়। ইনি বিচারটা দিচ্ছেন খুব সূক্ষ্ম। অনর্থ চার প্রকারের, দুষ্কৃতি থেকে যত সকলেই বুঝতে পারছে, আবার সুকৃতি থেকেও একটা অনর্থ জাত হয়। এরপর অপরাধ থেকেও তো অনর্থ জাত হয়। অপরাধ তো অনর্থ বাচ্যই বটে। এই পর্যন্ত আমাদের আলোচনা হচ্ছে। এবার ভক্তির থেকেও একটা অনর্থ জাত হয়, যে কি প্রকার সেগুলো আমাদের জানতে হবে। এখানে সাধু নিন্দা 10টি নাম অপরাধের অন্যতম প্রথম অপরাধ। তন্মধ্যে নিন্দার শব্দে দ্বারা দেশ দ্রোহ প্রভৃতিকে উপলক্ষণ করা হয়েছে। অত্র নিন্দা ইত্যনেন দেশ দ্রোহাদয় উপলক্ষন্তে। নিন্দার উপলক্ষণ করা হয়েছে, তার কি দেশ আদি। শাস্ত্রে বলেছেন পতনের 6টি লক্ষণ। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবান নাভিনন্দতি ক্রুদ্ধতি জাতিন হর্ষং দর্শনে পতনানি ষট। মহান্ত সাধু বৈষ্ণবকে নিন্দা করা, হত্যা করা। হন্তি নিন্দন্তি, হত্যা করা স্বার্থের বশে, তাকে নিন্দা করা, তাকে অভিনন্দন না করা, তার দর্শনে ক্রোধ করা, তার প্রতি বিদ্বেষ আচরণ করা। এই 6টি পতনের কারণ, বিনাশের কারণ। মানুষ তখনই বিনাশপ্রাপ্ত হবে এই 6টি লক্ষণ যেখানে থাকবে। প্রথম, সাধুকে নিন্দা করা, প্রথম পতন লক্ষণ। আবার অত্যন্ত গুরুতর স্বার্থের জন্য ক্রোধের বশে সাধুকে হত্যা করা, এটা বিনাশের চরম লক্ষণ। নাভিনন্দতি বৈষ্ণবান নাভিনন্দতি, বৈষ্ণব দর্শন করে তাকে অভিনন্দন না করা, তৃতীয় অপরাধ, তৃতীয় পতনের কারণ, বিনাশের কারণ। অভিনন্দন না করলে পতন হবে, বিনাশ এখানে হচ্ছে না। হত্যা করলে বিনাশ তো হবেই, বিদ্বেষ করলে, দেশটি বিদ্বেষ করলে বিনাশ হবে। তারপরে বলছেন ক্রুদ্ধতে জাতি না হর্ষম, বৈষ্ণবকে দেখেই ক্রোধ করা। যেমন নারদকে দর্শন করে এদিকে দক্ষ অত্যন্ত ক্রুদ্ধে বলছেন, অসাধু তুমি এখানে এসেছো কেন? আমার বালক পুত্রগণকে তুমি ভিক্ষুর মার্গে পরিচালিত করেছ। তারা সংসার কি বস্তু জানলো না, আগেই তাদের বৈরাগ্য পথে নিয়ে গেলে। তুমি সাধুলিঙ্গ ধারণ করেছ, কিন্তু অসাধু কাজ করো বলে তাকে খুব তিরস্কার করতে লাগলো। তারপরে ক্রুদ্ধ হয়ে গেছেন। ক্রুদ্ধাতে জাতি ন হর্ষম। আবার ক্রোধ না করলেও বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়াটাও অপরাধ বিশেষ। আসুন, বৈষ্ণবকে সমাদর করতে হবে। বলে আমি কিছু বলবো না, আসুক থাকুক, যাক যা করে করো। অভিনন্দন না করলেও দোষ। এই জন্য এখানে বলছেন
এর উপলক্ষণে দেশদ্রোহ এগুলো বুঝতে হবে। কারণ এইগুলি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাধুতে সাধুতে বিদ্বেষ হয়। এক গুরুর শিষ্যদের মধ্যে এই প্রকার বিদ্বেষ জাত হচ্ছে, আগেও হয়েছে, এখন হচ্ছে। যেমন ভাই ভাই বিদ্বেষ সৃষ্টি হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতায় ভ্রাতায় বিদ্বেষ সৃষ্টি হয়। তেমনি পরমাত্ম রাজ্যে এসে মানুষ বিষয় সম্পত্তি নিয়ে গুরু শিষ্যতে শিষ্যে গুরু ভ্রাতায় বিদ্বেষ সৃষ্টি হয়। এমনও শোনা গিয়েছে যে দেখলো যে ওর খুব প্রশংসা হচ্ছে, গুরুদেব ওকে লিখে দিচ্ছে বা দেবে বলে ঠিক করেছেন, তাকে প্রাণান্ত করে দিলেন, লোক লাগিয়ে তাকে প্রাণান্ত করে দিল, বা তার নামে কোনো একটা বদনাম লাগিয়ে দিল, মিথ্যা কলঙ্ক লাগিয়ে দিল। সে কিন্তু তেমন না, মিথ্যা কলঙ্ক লাগিয়ে দিল, তার পিছনে লোক লাগিয়ে দিল। এমন লোক লাগিয়ে দিল, মেয়ে ছেলে লাগিয়ে দিল। আমি এটাও দেখেছি, দেহ চরিত্রকে নষ্ট করো। যেমন পুরাণে কাহিনী আছে, ইন্দ্র মাৎসর্য করে তপস্যা ভঙ্গ করবার জন্য বিশ্বামিত্রের কাছে যেমন পাঠিয়েছিল, কণ্ড ঋষির কাছে পাঠিয়েছিল, যেমন হিরণ্যকশিপুরের কাছে পাঠিয়েছিল। তো এইভাবে যাতে সে বাড়তে না পারে তার প্রতি বিদ্বেষ আচরণ করবার জন্য এরকম করে, এটা সাধু নিন্দার মধ্যেই গণ্য, দুশ্চরিত্র না। তার কাছে গিয়েছে মহিলা, আর এদিক থেকে রটিয়ে দিয়েছে ওর চরিত্র খারাপ, ওই দেখো মহিলাদের সঙ্গে ওটা বসা করছে ইত্যাদি। ওর ঘরের মধ্যে মহিলা গিয়েছে, কেন গেল? ওর চরিত্র খারাপ, বিরাট ঘটনা রটাই দিল, মারপিটও আরম্ভ হয়ে গেল। এই জন্য বলছেন এটা দেশদ্রোহ প্রভৃতি উপলক্ষণে ধরতে হবে, এর লক্ষণে আছে। আর এই অপরাধটা চৈতন্য মহাপ্রভুর মতে মত্তহস্তি তুল্য। সাধারণ হাতিগুলো বনের ভিতরে চলাচল করে, তারা কিন্তু অত গাছপালা ভাঙে না, কখনো কোনো গাছের ডাল থেকে পাতা তারা খায়। কিন্তু মত্তহস্তি বনের ভিতর প্রবেশ করলে সে তো ভেঙে চুরমার করতে থাকে। তেমনি সাধারণ হস্তিগণ তো এই পাতাপতি খেয়ে যায়, সামান্য কিছু ক্ষতি করে যায়, আর মত্তহস্তি বিশাল ক্ষতি করে। এই সাধু নিন্দাটাই মত্তহস্তি তুল্য, ভক্তি মোড় থেকে উঠিয়ে দেয়। এজন্য বিষয়ে সাবধান থাকতে হবে। ততশ্চ দৈবাৎ তস্মিন অপরাধে জাতি সন্ত পামরেণ মায়া সাধুষ অপরাধমিতি আহা। দৈবাৎ বৈষ্ণবের নিকট অপরাধ হইলে তার ক্ষমাপনের কি উপায়? দৈবাৎ যদি হয়ে যায়, জানতে পারে হায় হায় অত বৈষ্ণব অপরাধ হয়ে গেল অলক্ষিতভাবে, তাহলে তখন সে হাই হাই করবে, আমি কি পামর সাধুদের নিকট অপরাধ করিলাম। অনুতপ্ত ব্যক্তি যেরূপ অগ্নিদগ্ধ ব্যক্তি অগ্নির দ্বারাই শান্তি লাভ করে, এই ন্যায় অনুসারে অগ্নিদগ্ধ ব্যক্তি অগ্নির দ্বারাই শান্তি লাভ করে, এই ন্যায় অনুসারে আমি তাহাদিগের সেই সাধুদের নিকট অপরাধ হইয়াছে বলিয়া পদতলে পতিত হইয়া তাদেরকে প্রসন্ন করিব। এই প্রকার বিষণ্ণ চিত্তে প্রণতি স্তুতি
সম্মানাদি দ্বারা কৃত অপরাধের উপশম করিবেন। সাধু নিন্দার উপশমটা কি করে হবে? অজ্ঞাতসারে সাধু নিন্দা করে ফেলেছেন, পরে জানতে পারলেন এ তো খুব অন্যায় হয়েছে, তখন তার চরণে পড়তে হবে, তাকে প্রণতি পুষ্পাঞ্জলি দান করতে হবে, তাহলে তার থেকে তিনি প্রসন্ন হলে হবে। যেমন দেখিয়েছেন মহাপ্রভু সকলকে প্রেম দিচ্ছেন, আর সকলেই বললেন, শ্রীবাস পণ্ডিত অদ্বৈতাদি শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু সকলকেই তো প্রেম দিচ্ছেন, তা সচিমাতাকে কেন দিচ্ছেন না? বলে না, সে প্রেম পাবে না। কেন? সে বৈষ্ণব অপরাধী, তার অপরাধ আছে। কোথায় অপরাধ আছে? সকলে অবাক, সচিমাতার আবার অবাক। অপরাধ আছে। কি অপরাধ? বৃন্দাবন দাস ঠাকুর খুলেছেন সে বিষয়টা। বিশ্বরূপ সন্ন্যাস নিলে মহাপ্রভু তার কাছে আনাগোনা করতে থাকলে তিনি মনে মনে একদিন বলেছিলেন, এ কিসের অদ্বৈত? এ তো আমার একটা পুত্রকে সংসার ছাড়া করে দিল, আবার মনে হচ্ছে এটাকেও সংসার ছাড়া করে দেবে, অতএব অদ্বৈত নামের শোভা পায় না। মনে মনে বলেছেন, সেটা হয়ে গেছে অপরাধ। সচিমাতাও বুঝতে পারেননি। মহাপ্রভু যখন বললেন যে তার অপরাধ হয়েছে, এই অপরাধ, সচিমাতা তখন অনুতপ্ত হলেন। মহাপ্রভু বলেছেন যদি অদ্বৈত ক্ষমা করেন তাহলে হবে। সচিমাতা অদ্বৈতের কাছে উপস্থিত দিলেন। অদ্বৈত তো কেন্দ্রে বেশি ভাসিয়ে দিলেন, আমার অপরাধ, আমার কাছে অপরাধ হয়েছে। পুত্র কোনোদিন মায়ের অপরাধ গ্রহণ করে না বলে তিনি মূর্ছিত হয়ে পড়লে সচিমাতা তার চরণধূলি গ্রহণ করলেন। অপরাধের শান্তি হলো, ক্ষমাপন হয়ে গেল। আমি সব অপরাধ ক্ষমা করে দিলাম, আমি মায়ের অপরাধ আমি গ্রহণ করি না। মহাপ্রভু বলছেন না, চরণধূলি দিলে হবে। সচিমাতা চরণধূলি নিলে তার অপরাধ ক্ষমা হয়ে গেল। এমনই আমাদের যদি অজ্ঞাতসারে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে তো তার কাছে ক্ষমাপণ চাইতে হবে। আর যদি না জানা যায়, হরিনামে উন্নতি হচ্ছে না, তখন কি করবেন? কোন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, কি করে হবে? তার উপশমের কারণ নিত্যানন্দ প্রভু বলেছেন মাধাইকে। মাধাই বলছে, প্রভু কার কাছে কি অপরাধ করলাম আমি কিছুই বুঝতে পারছি না। তখন তিনি বললেন, দেখো তুমি গঙ্গা ঘাটে শয্যা করো, যারাই স্নান করতে আসবে তাদের কাছে কাকুতি মিনতি করবে, নমস্কার করবে, তাদের কাছে ক্ষমাপণ চাইবে, তাহলে তোমার এই অপরাধ ধরে যাবে। দেখুন, এই বিচারে তার ক্ষমাপণ করাতে হবে, তা না হলে সে বাঁচতে পারবে না। এই যে অপরাধ অর্থ অনর্থ নাশের প্রকারটা বলে দিচ্ছেন। অপরাধ হয়েছে, কিন্তু তার উপশম কি করে হবে? যেহেতু অনর্থ নিবৃত্তির কথা বলছেন। জয় গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দেতি মঙ্গলম। এই বন্ধ করো। কৃষ্ণ কৃষ্ণ। উপরে টিপ দাও, উপরে টিপ দাও, কোথায় টিপ দিতে হয়? অবিদ্যা, অভিনিবেশ আর দেশ, পরের প্রতি শ্রদ্ধা। এই শেয়ার করে দিয়েছো? শেয়ার করেছো কি?